হ্যালো ভিউয়ার্স, আজকে সবাইকে নমস্কার জানিয়ে আমার রোববারের শেয়ার বাজার শুরু করছি। গত শুক্রবার অর্থাৎ 22 তারিখে ব্যাংক নিফটি হাই করেছিল ডেইলি বেসিসে, হাই করেছিল 48,071। তো ওখান থেকে ক্লোজ করেছিল 47,491 আর লো করেছিল 415। তাহলে দেখা যাচ্ছে এখান থেকে ওই 47,888 এইটাকে ব্রেক করতে পারেনি। তো এইটাকে ব্রেক করতে না পারার অর্থ হচ্ছে এখান থেকে মার্কেট একবার বেশ নিচের দিকে আসার সম্ভাবনা তৈরি হলো। এখান থেকে আরও এই নিচে আসাটা 5 দিন ধরে হতে পারে। এটা আমি টাইমটা ফ্রেম বলে দিলাম, কিন্তু এই টাইম সবসময় তো অনেক সময় দেখা যায় আগেও হয় পরে, সেটা আগেও একদিন এক্সপ্লেন করেছি যে কী হয় 30%, 40, 50, 60% টাইমও হয়ে যেতে পারে, কমপ্লিট হতে পারে। তো আপাতত মনে হচ্ছে নিচেই আসবে। তো আর একবার মিনিমাম রিটেস্ট করতে পারে আগের যে লো আছে সেই লোটা 46,992। হ্যাঁ, সে 892, সেটা হয়তো এক্সটেন্ড হতে পারে, হয়তো না হলেও হতে পারে 46,568। হ্যাঁ, এবং এই 46,568 সেটা আর একটু যে নিচে আসতে পারে না তা না। যদি দেখা যায় হাই বেসিসে 46,310ও হতে পারে, অথবা লো বেসিসে 46,028, ক্লোজ বেসিসে 46,231, এরকম জায়গাগুলো আসার সম্ভাবনা হবে। আমার মনে হয় ওই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত আসতে পারে। তো আগামী 5 দিন, তো 5 দিন টাইমটা কিন্তু যথেষ্ট আছে এবং এটা খুব ধীরে ধীরে আস্তে আস্তে ওঠানামা হতে পারে। এখন যদি দেখা যায় কালকে এরপরে যখন খুলে যদি চলে আসে একেবারে এই পর্যন্ত, প্রথম টার্গেটটা যদি বলা যায় যে 47,262, সেখান থেকে হয়তো আবার একটু উঠে হয়তো আবার লোটা, আগের যে লো আছে 46,904, এই জায়গাটা আবার একটা রিটেস্ট করে আবার হয়তো উঠতে পারে, আবার নিচে আসতে পারে, এইভাবে হতে পারে হবে। এবং এটা কীভাবে হবে এইভাবে কনসেপ্ট একটা আইডিয়া করা যেতে পারে, দেওয়া যেতে পারে, কিন্তু কী হবে সেটা অ্যাকচুয়ালি মার্কেটে খোলার পরেই বোঝা যায়। এখন প্যাটার্ন ফরমেশনটা আমার এইটা চার্টে বোঝা যাবে না, কেন এটা একটা খুব শর্ট স্মল টাইম ফ্রেমে হয় আর কি, সেজন্য আমার এই চার্টে ওটা বোঝা যায় না। হ্যাঁ, সেই জন্য এটা 1 ঘন্টা চার্টে দেখতে হবে। আমার তো 1 ঘন্টা চার্ট নেই, তাহলে তো বলে দেওয়া যেত। তো আপাতত এইরকম 5 দিনের মধ্যেও একবার নিচে আসতে পারে, সেটা পরের এই টার্গেটটা স্ট্রং একটা সাপোর্ট আছে 46,892, সেটা এই পর্যন্ত আসতে পারে। হ্যাঁ, সেটা বললাম, যেটা হাই বেসিসে হাই লো ক্লোজ বেসিসে বলে দিলাম, এইটুকুই আসার সম্ভাবনা হতে পারে। কিন্তু এটা যে আরও নিচে আসতে পারে না তা না, আসতেও পারে। এটা ম্যাক্সিমাম যেখানে হতে পারে সেটা অনেক নিচে আসতে পারে। সেটা কোন পর্যন্ত? প্রথম টার্গেটটা হবে এটাতে ক্লোজ বেসিসে, যদি ওপেন বেসিস হয় 45,893 হতে পারে। এইখান থেকে এই টার্গেটটা হবে ফার্স্ট। আমি যদি নিচে আসার পরে 46,310 যেটা বললাম, এখানে ক্লোজ বেসিস ওপেন বেসিস সবটাই বলে দিলাম। তারপরের টার্গেটটা হবে, মানে আরও লো আসলে সেটা হবে ওপেন বেসিসে 45,893, অর্থাৎ এটা 12 তারিখের 12/9 যে ওপেন আছে সেই ওপেন বেসিসে আসতে পারে। এবং তারপরে যদি হয়, এইটা পরপর আসবে কিনা সেটা এখন আমি বলছি না, এখানে আসতেই হবে তার কোনো অর্থ নেই, নাও আসতে পারে। আমি বলছি আসতে পারে, যদি আসে তো এরকম জায়গায় আসতে পারে। এটা জেনে রাখা উচিত সবার, কেননা এগুলো কি হয় মার্কেটে হঠাৎ কখন কী ধরনের টার্ন নেবে সেটা ওই সময় জানা থাকলে বোঝা যায় যে এই পর্যন্ত আসবে। তো এটা ওপেন হচ্ছে কত? এটা হচ্ছে 12/9 ওপেন 45,893, এরকম একটা জায়গা। তো হ্যাঁ, এই জায়গা তারপরের টার্গেটটা, মানে এইভাবে টার্গেটগুলো আমি বলছি, সে ম্যাক্সিমাম টার্গেট হতে পারে কোথায়? ম্যাক্সিমাম টার্গেট
আমি যা দেখছি তাতে 45,040 এইটা হচ্ছে ম্যাক্সিমাম টার্গেট যদি আসে। আসবে এরকম নিশ্চিত না, তবে আসতে পারে। যদি আসে তো এখানে এটাই লাস্ট, এরপরে মনে হয় আর নিচে যাওয়ার সম্ভাবনা নাই। তো এই হচ্ছে মোটামুটি ব্যাংক নিফটি। এবার আসছি নিফটি। নিফটির ক্ষেত্রে যেটা দেখছি 45 কী বলি কত লো হয়েছিল 20,976। এবার এখান থেকে উপরে গেল 20,976, যেটা আছে 965 হতে পারতো, অথবা 969 হতে পারতো, কিন্তু এটা এখন এইখানেই শেষ হয়েছে 969, এই 976। হ্যাঁ, 976 হাই বেসিসে। হাই হচ্ছে 21,026, কিন্তু লো হয়েছে এটা কত তারিখে? এটা হচ্ছে 21 তারিখে লো হয়েছিল 976। তো এখনও এই জায়গাটা হাই বেসিসে হয়নি, আর একটু নিচে আসার সম্ভাবনা হতে পারতো, সেটা হয়নি। এখান থেকে উঠে গেল, উঠে কোথায় গেল? এখান থেকে উঠে চলে গেল উপরের দিকে, উপরে একদম কোথায় হাই করেছিল 22 তারিখে, হাই হচ্ছিল 390, 21,390। তো এটা একটা খুব অদ্ভুত ব্যাপার হয়েছে যে অনেকটা উপরে চলে গেছিল। আমার এক্সপেকটেশন এতখানি ছিল না। আমি যাই হোক, সেটা চলে গেছে, চলে তো যেতেই পারে। মার্কেটে কখন কি হয় সেটা বলা যায় না, বলা কি নিশ্চিতভাবে সবসময় যে বলে দেওয়া যায় তা না, অনেক সময় এটা হয়ও না। হ্যাঁ, এবারে হ্যালো, এবার আসছি আমি নিফটি। নিফটি যা হলো এতক্ষণ, যেটা বললাম যে হাই লো বেসিসে, এবং এখান থেকে উপরের দিকে যে জায়গাটা এসে গেছে 976। এখন এখান থেকে আরেকটু আসার দরকার ছিল, যেটা আমি আগেবার বলেছিলাম 969 আশা করা যেতে পারতো, 969 অথবা 950 এরকম, কিন্তু আসেনি। 976 আসার পরে উপর দিকে উঠে গেছে। তো এই যে 976 আসার পরে উঠে গেল, এটার কিন্তু একটা মিনিং আছে আলাদা। ওই মিনিংটা কি? নিউ আর একটা নতুন হাই দিতে পারে, তার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত কিন্তু উপরের লেভেল আমি বলছি কত, উপরের লেভেল হতে পারে 21,418 একটা লেভেল, অথবা 453 একটা লেভেল হতে পারে। কিন্তু আমার মনে হয় এই লেভেলটা ক্রস করে যাবে। সেই লেভেলটা কোথায় যাবে সেটা একটা সম্ভাবনা আছে। সেটা যেটা মিনিংটা হচ্ছে এটা নিউ হাই হতে পারে। অর্থাৎ এখান থেকে যেখানে টাচ করলো 976, এখান থেকে কিন্তু একটা টার্নিং উপরের দিকে যেতে পারে। 976 লো করেছে, এবং এখান থেকে এই লো কিন্তু একটা টার্ন আছে, সম্ভাবনা তাই হচ্ছে, যেখান থেকে হয়তো একটা টার্নিং হতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে হয়তো এখান থেকে 684 পর্যন্ত একবার যেতে পারে হাই। এটা অবশ্য উইকলি, আর সেটা হচ্ছে 21,684, এরকম একটা জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আগামী হয়তো দুদিন টাইম, দুদিনের মধ্যে। এবার আসছি স্টক টাটা স্টিল। টাটা স্টিলে একটা সুন্দর একটা গ্রোথ দেখা যাচ্ছে। সেই গ্রোথটা অনেকখানি হয়েছে, অর্থাৎ হাই করেছিল 137, অর্থাৎ এটা একটা স্ট্রেট একটা সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে। এখন এখান থেকে কি হতে পারে? এখান থেকে যতখানি কারেকশান হওয়া দরকার তা হয়ে গেছে বলা যেতে পারে। এখান থেকে হয়তো নতুন করে কারেকশান আর হয়তো নেই,
হয়তো না, মনে হয় হবে না, কেননা এখান থেকে একটা আপ ট্রেন্ড শুরু হচ্ছে এবং এই টার্গেটটা কোন পর্যন্ত যেতে পারে, নেক্সট টার্গেটটাই হবে 142 টাকা পর্যন্ত হতে পারে। হ্যাঁ, নেক্সট টার্গেট 142 টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, তাহলে একটা এই ক্লোজিং ডেইলি বেসিসে একটা অবস্থার পরিবর্তন, মানে এটাকে স্টেজ কমপ্লিট হয়ে যাবে, তারপরে আবার নতুন আপ ট্রেন্ড থাকবে। তবে এখানে 142 টাকা পর্যন্ত ডেইলি বেসিসে একটা টার্গেট কমপ্লিট হবে, তো সেই জায়গাটা হওয়ার সম্ভাবনা আছে আগামী টাইমটা আমি আর হিসেব করছি না এখান থেকে, এবং খুব সাস্টেইন বাইং হচ্ছে। এটা একটা ব্যাপার যে টাটা স্টিল খুব ভালো বাইং হয়েছে, অনেক দিন ধরেই হচ্ছে। তবে এখান থেকে যা আমার মনে হয় কারেকশানটা এখান থেকে আর হয়তো হওয়ার নেই, যতটুকু হওয়ার হয়ে গেছে। এখান থেকে একটা টার্নিং করেছে, টার্নের যেটা হলো মোটামুটি 3 দিন পর্যন্ত আপট্রেন্ড থাকতে পারে, এটা নিউ হাই হয়ে যেতে পারে মধ্যে। মোটামুটি টাটা স্টিল এরকমই একটা আপট্রেন্ড আছে 142 টাকা পর্যন্ত। তো আজকে মোটামুটি এখানে শেষ হচ্ছে। থ্যাংক ইউ।